আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল যখন বাঙালি বাড়িতে নতুন গুড়ের আর নতুন চালের পিঠে পুলি তো করা হয়েই থাকে, বিশেষ করে পৌষ সংক্রান্তির দিন। আর পৌষ সংক্রান্তি তো এসেই গেল, তাই এখন থেকেই পিঠের প্রস্তুতি শুরু করে দিতে লাগবে। আজকের আমার রেসিপি দুধ পুলি পিঠে। এর জন্য 3 ছোট কাপ জল নিয়েছি, আর নিয়েছি 1 ছোট চামচ নুন আর 1 বড় চামচ ঘি। খুব ভালো করে জলটা নুন আর ঘি দিয়ে ফুটিয়ে নিতে হবে। জল যখন ফুটে উঠবে তখন তার মধ্যে মিশিয়ে দিয়েছি মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে এটার একটা ডো তৈরি করতে হবে। সমানে নাড়তে থাকবেন, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে, আর পুড়ে গেলে তো পিঠের স্বাদ একদম বিচ্ছিরি হয়ে যাবে। ডোটা সরিয়ে রেখে আমি ওই কড়াইতেই 1 লিটার দুধ জালে বসিয়ে দিলাম। এবার পিঠেগুলো গড়ে নেব দুধটা জাল হতে হতে। এর জন্য হাতে ঘি মাখিয়ে নিয়েছি, আর একটা রাঙা আলু সেদ্ধ করে এই চালের মণ্ডর সঙ্গে মিশিয়ে দেব। আলুটা খুব মিহি করে চালের সঙ্গে কিন্তু মেশাতে হবে, যেন কোনো দানা না থাকে। খুব ভালো করে আটা যেমনি করে রুটি মাখা হয়, যে ডো তৈরি করা হয়, ঠিক সেইভাবে চালের মণ্ডটা মেখে নিতে হবে। তারপর তার থেকে লেচি কেটে পুর ভরে পুলি গড়তে হবে। এই পুরটা কিন্তু আমি আগেই তৈরি করে রেখেছি। এই পুরটাতে আমি নারকোল, খোয়া ক্ষীর আর গুড় ব্যবহার করেছি। আপনারা কিন্তু শুধু নারকোল বা শুধু খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। এই পুর ভরে এইভাবে প্রত্যেকটা পুলি গড়ে নিতে হবে। চালের ডোটা যত মোলায়েম মসৃণ হবে, আপনার পুলি কিন্তু তত সুন্দর হবে। পুলি অনেক রকমভাবেই গড়া যায়, আপনার মতো করে আপনি সুন্দর করে গড়ে নেবেন। দুধ পুলি তৈরি করলে অনেকেরই পুলি ভীষণ শক্ত হয়ে যায়। এইভাবে যদি পুলিগুলো তৈরি করেন তাহলে পুলি বাসি অবস্থাতেও থাকবে নরম তুলতুলে। অনেকেই দুধ পুলির দুধটা ঘন করার সময় তেজপাতা, ছোটো এলাচ ব্যবহার করে থাকেন। আমি নতুন গুড়ের গন্ধটাই রাখতে চাই, তাই অন্য কিছু ব্যবহার করিনি। ভাঁজ করে চারপাশটা কিন্তু খুব ভালো করে আটকে দেবেন এবং একটু পাতলা করে নেবেন, না হলে খাওয়ার সময় মোটা ভাবটা মুখে লাগলে ভালো লাগবে না খেতে। এইভাবে কিন্তু হাতেও পুলি গড়ে নিতে পারেন। আবার পুলি গড়ার ছাঁচও পাওয়া যায়, সেই ছাঁচ দিয়েও পুলি গড়ে নিতে পারেন। ছাঁচ দিয়ে পুলি গড়ার জন্য ছাঁচে আগে ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে। তারপরে ছোট লেচির মতো একটা পাতলা করে এই ডোয়ের থেকে হাত দিয়েই চারপাশটা পাতলা করে চেপে চেপে একটা লুচির আকারে গড়ে নিতে হবে। আমার সঙ্গী কাকবাবাজি এসে গেছে, তাকেও কিছুটা না দিলেই নয়। আমি যতক্ষণ রান্নাঘরে থাকি সেও আমার সাথে থাকে, আমার সঙ্গী হিসেবে মাঝে মাঝেই চলে আসে। চলে যাও। এবং সে সব কিছুর একটা ভাগিদার, তাকে না দিলে আমারও ভালো লাগে না, আর সেও যতক্ষণ না দেব যাবে না। এই পুলি পিঠেটা গড়ার সময় রাঙালু যদি মেশানো যায় তাহলে পুলি কিন্তু দীর্ঘ সময় নরম থাকে আর স্বাদটাও অনেকটা বাড়ে। এবারে একটা পাশেও কিন্তু পুর দিলে হবে, তাহলে একটু মোটা করে দেবেন। আমি দিকটা দিলাম। এবার খুব ভালো করে চেপে দেবেন। দেখুন খুললে খুব সুন্দরভাবে পুলি তৈরি হয়ে গেল। এটা যারা নতুন তাদের পক্ষে ভীষণ সুবিধা হয়, এবং যদি মণ্ডটা খুব ভালো করে তৈরি হয় পুলিও কিন্তু খুব ভালো তৈরি হয়ে যাবে, না হলে পুলি ফেটে যেতে পারে। এই আরেক ধরনের এই চারপাশটা আটকাবার জন্য আর দেখতেও খুব সুন্দর ঝালরের মতো হয়,
ফ্রুট স্পুনগুলো দিয়ে, বা না থাকলে আপনাদের কাছে কাঁটা চামচ থাকলে সেগুলো দিয়েও এইভাবে একটা ডিজাইন করে নিতে পারেন। তবে যাই করুন না কেন চারপাশটা খুব পাতলা করে নেবেন, না হলে কিন্তু খাওয়ার সময় কাঁচা কাঁচা লাগে আর একটু বিস্বাদ লাগে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে নেবেন আর ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আপনারা কে কীভাবে পুলি করেন অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগবে। দেখুন একে একে আমার 1 কাপ চালের গুঁড়ো দিয়ে এতগুলো পুলি হয়েছে। বেশ ভালো মাপেরই হয়েছে, খুব ছোট কিন্তু পুলিগুলো হয়নি। এবার যেই দুধটা জাল দিয়েছি সেই দুধটার মধ্যে একে একে পুলিগুলো দিয়ে দেবো খুব সাবধানে। দুধটা কিন্তু আমি অল্প আঁচেই ঘন করতে বসিয়ে রেখেছি। এই পুলি দিয়ে এখন কিন্তু একদম নাড়াচাড়া করবেন না। মিনিট 6-7 ভালো করে ফুটে গেলে তারপর এতে হাতা বা খুন্তি ব্যবহার করবেন, এবং পুলি যখন ভালো সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে মিষ্টিটা মেশাবেন। আগে থেকে কিন্তু মিষ্টি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পুলি শক্ত হয়ে যাবে। আমি চিনি আর গুড় মিলিয়ে 250 গ্রাম ব্যবহার করেছি। আপনারা পুরো চিনি বা পুরো গুড়েও করতে পারেন। গুড় ব্যবহার করার পর গ্যাসটা বন্ধ করে দেবেন, না হলে কিন্তু গুড় যদি খাঁটি না হয় দুধ কেটে যেতে পারে। ব্যাস তৈরি আপনার পুলি। দেখুন একদম নরম তুলতুলে। এই পুলি রেখে খেলেও কখনোই শক্ত হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত যারা সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।